আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন খান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আমার ভিসা সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি আমার ইউকে ভিসা মাত্র 3 দিনে পেয়ে গেলাম এবং আপনারাও কিভাবে আপনাদের ভিসাটা সিকিউর করতে পারবেন এই বিষয়ে কিছু টিপস শেয়ার করব। আমি জুলাই মাসের 3 তারিখ 2025 সালে বিএফএস গ্লোবালে আমার ফাইলটি সাবমিট করি এবং ফিঙ্গারপ্রিন্ট দেই এবং জুলাই মাসের 8 তারিখে আমি হোম অফিস থেকে ইমেল পাই আমার ইউকেবিআই ইন্টারভিউ সেট করা হয়েছে জুলাই মাসের 18 তারিখ। সো আমি প্রিপারেশন নেওয়া শুরু করি আমার ইন্টারভিউয়ের জন্য এবং জুলাই মাসের 18 তারিখ আমি আমার ইন্টারভিউটি দিই। আমার ইন্টারভিউটা 1 ঘন্টা 10 মিনিটের হয়েছিল এবং আল্লাহর রহমতে সোমবারে তার মানে 21 তারিখ আমি আমার ভিসা কনফার্মেশন ইমেলটা পাই। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব টপ টিপস টু গেট ইউর ভিসা। সো ফার্স্ট অফ অল, আপনাদের ভিসা যদি আপনারা সিকিউর করতে চান তাহলে অবভিয়াসলি আপনারা প্রতিটা ইনফরমেশন রিসোর্স বেসড শেয়ার করবেন। আপনার ইন্টারভিউয়ারের সাথে কোনো জেনেরিক আনসার দিবেন না। জেনেরিক আনসার দেওয়ার কারণেই অনেকের ভিসা রিজেকশন হয়। সো আপনারা আপনাদের ইউনিভার্সিটি, কেন আপনারা ইউকে যাবেন, আপনারা কোথায় গিয়ে অবস্থান করবেন, আপনাদের টিউশন ফি কত, আপনাদের স্পন্সর কে, এরপর আপনারা আপনাদের ইউনিভার্সিটি মডিউল সম্পর্কে মাস্ট বি রিসার্চ করবেন, কারণ ইন্টারভিউয়ার মাস্ট বি আপনার ইউনিভার্সিটি টোটাল কয়টা মডিউলস এবং টোটাল কত গ্রেডস এবং আপনার কোন মডিউলে উইকনেস আছে বা কোনটা আপনার সবচেয়ে পছন্দের মডিউল, এরকম আপনার কোয়েশ্চন করবেন। সো এই বিষয়ে আপনারা আপনাদের প্রপার তথ্য গ্রহণ করবেন। যেমন এই বিষয় দ্বিতীয়ত, আমি ইন্টারভিউ দেওয়ার সময় যে বিষয়টা খেয়াল করেছি, নর্মালি আমরা কথা বলার সময় যে ফ্লোটা থাকে ইউকেবিআই ইন্টারভিউটার সময়, এই ফ্লোটা নর্মালি আপনার ইন্টারভিউ এবং ইন্টারভিউয়ারের মধ্যে থাকে না, কারণ আমরা যে আনসারগুলো প্রোভাইড করি এই আনসারগুলো প্রতিটা ইনফরমেশন ইন্টারভিউয়ার নোট ডাউন করেন ওনার ল্যাপটপে বা ওনার কাছে কোনো একটা টাইপিং ম্যাটেরিয়ালস থাকে। তো আমরা যে প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড ওনাকে একটা কোয়েশ্চনের বিপরীতে বলি, এই আনসারগুলো উনি নোট ডাউন করেন। সো নোট ডাউন করার জন্য অনেক সময় লাগে। নর্মালি আমরা কথা বলতে গেলে অনেক দ্রুত আমরা কথা বলতে পারি, কিন্তু ওই ইনফরমেশনটাকে যদি আমরা লিখতে হয় তাহলে হইতেছে কি আমাদের একটু বেশি সময় লাগবে। সো ইন্টারভিউয়ার অনেক সময় আপনাদেরকে ইন্টারভিউয়ের সময় পজ করাবেন। বিশেষ করে আমার ইন্টারভিউয়ের সময় আমি দেখেছি উনি আমাকে প্রতিটা কোয়েশ্চনই 15-20 সেকেন্ড পরই আমাকে ইন্টারভিউয়ের মধ্যখানে থামিয়ে দিয়েছেন। উনি আমাকে বলেছেন, প্লিজ হোল্ড অন এ মোমেন্ট, লেট মি রাইট দ্য আনসার। সো আপনারা এতে প্যানিক ফিল করবেন না, আপনারা আপনাদের আনসারগুলা সুন্দর করে গুছিয়ে ওনার সাথে শেয়ার করবেন। এবং আরেকটা ইনফরমেশন হইতেছে, অনেক সময় আমরা অনেক তথ্য আমরা গ্যাদার করি বিভিন্ন ওয়েবসাইট থেকে, ইউনিভার্সিটি ওয়েবসাইট বা চ্যাটজিপিটি বা গুগল থেকে, যেটা আমরা একটা কোয়েশ্চনের বিপরীতে আনসার হিসাবে তৈরি করি। সো দেখা যায় আপনার ইন্টারভিউয়ের সময় এই আনসার পুরোটা আমরা কমপ্লিট করতে পারি না, ইন্টারভিউয়ার নেক্সট কোয়েশ্চনে মুভ করে ফেলেন যেহেতু সময় স্বল্পতা থাকে অনেক সময়। তো এতে প্যানিক করার কোনো কারণ নেই। আপনারা যদি কোনো কোয়েশ্চনের আনসার শেষ না করতে পারেন তাহলে ইন্টারভিউ এট দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউয়ার আপনাকে বলবেন, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য ইন্টারভিউ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য কোয়েশ্চনস প্রপারলি। তখন আপনারা বলতে পারেন, ওয়ান থিং আই উড লাইক টু মেনশন ইজ দ্যাট আই ফিল আই ডিডন্ট হ্যাভ এনাফ টাইম to fully elaborate on some of my answers as we move through the questions quickly. If you would like, I would be happy to provide additional details on the topics we discussed. So আপনারা এইরকম যদি আনসার দেন তাহলে হচ্ছে গিয়ে এই ইনফরমেশনটা নোট ডাউন থাকবে।
তখন আপনার হইতেছে গিয়া ইন্টারভিউয়ার আপনার কোনো কারণে আপনার এই রিফিউজালের কারণ দেখাতে পারবেন না যে ইন্টারভিউই আপনার কমপ্লিট আনসার দেয় নাই, কারণ আপনি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউ আপনি আপনার ইনফরমেশন শেয়ার করেছেন যে আপনি ইনফরমেশন পুরোপুরি সম্পূর্ণ করতে পারেন নাই সময় স্বল্পতার কারণে। সো আপনি এখন শেয়ার করতে চান যদি উনি অনুমতি দেন। আরেকটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইন্টারভিউয়ের সময় আপনার রুমে আপনি একাই অবস্থান করবেন এবং আপনার যদি কোনো নোটস এবং সেলফোন বা এক্সট্রা কোনো ডিভাইস থেকে থাকে ওইগুলো আপনার কোনো একটা ব্যাগে বা অন্য আরেকটা রুমে আপনি শিফট করে ফেলবেন, কারণ ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউয়ার আপনার পুরো রুমটা চেক করতে চায়, যেটা আমার সাথে হয়েছিল। উনি আমাকে আস্ক করছিলেন আমার ফ্রন্ট ক্যামেরার থ্রুতে আমার পুরো রুমটাকে দেখানোর জন্য যে আমার কোনো ডিভাইস আমার আশেপাশে আছে কিনা বা কোনো নোটস আশেপাশে আছে কিনা। সো এই বিষয়টাও মাথায় রাখবেন। এবং আরেকটা ইনফরমেশন হইতেছে গিয়ে আপনারা ইন্টারভিউ মাস্ট বি ল্যাপটপে দেওয়ার ট্রাই করবেন, সেলফোনে দিবেন না, কারণ অনেক সময় অনেক তথ্য ওনারা ভালোভাবে শুনেন না, অথবা যদি কোনো ইনফরমেশন না বুঝেন তখন ওই জিনিসটা টাইপ করতে হয় আমাদেরকে। সো এই জন্য হইতেছে গিয়া ল্যাপটপে আপনারা যদি ইন্টারভিউটা গ্রহণ করেন তাহলে আপনাদের জন্য টাইপিং করাটা ইজি হবে। এরপর আরেকটা বিষয় হইতেছে গিয়া ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই আই কন্ট্যাক্ট বজায় রাখবেন। কখনো ইন্টারভিউয়ের সময় এদিক ওদিক তাকাবেন না, স্ট্রেট ইন্টারভিউয়ারের সাথে আপনারা 1-to-1 কনভারসেশন নর্মালি যেরকম হয় ওইরকম তাকিয়ে ইন্টারভিউ দিবেন এবং হোপফুলি আপনারা সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য ইউকের ভিসা আপনারা পাবেন। সো আজকের বিষয়বস্তু এটাই ছিল। আপনারা কমেন্ট করবেন আমি কোন বিষয়ে ভিডিও বানাবো। সো নেক্সট ভিডিও আমি ওই বিষয়ে বানানোর জন্য চেষ্টা করব। Thank you for watching my video. Please like and subscribe my channel.